হঠাৎ করেই হারিয়ে যাব একদিন, সেদিন চাইলেও আর ফিরে আসবো না। জীবনের যত বসন্ত রং সাজিয়ে তোমার আকাশে রংধনু আঁকবো না। আগের পর্বেই বলেছিলাম আসনবনি থেকে এবারে এক নতুন গন্তব্যে। সেই কথা মতোই ঘাটশিলা পেরিয়ে চলেছি কাঁকড়াঝোড় ঝাড়গ্রামের দিকে। ঘাটশিলা ছাড়ানোর পরেই আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ছাড়িয়ে ঢুকে পড়েছি হুড়লুঙের রাস্তায়। রাস্তা এখানে অনেক সরু হয়ে গেছে, তবে এখনো বেশ ভালোই। দেখা যাক আগে কিরম থাকে। যত এগোচ্ছি রাস্তা আরও সরু হচ্ছে। আপনারা কলকাতা থেকে সোজা এলে বেলপাহাড়ি হয়েও কিন্তু আসতে পারেন এই কাঁকড়াঝোড়ে। এবারে মাঝে মাঝে রাস্তা বেশ খারাপ, কোথাও একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তা প্রায় নেই বললেই চলে। আবার কোথাও একটু গ্রাম, দু চার ঘর বাড়ি। আর এখানে মাটির বাড়িগুলো কি সুন্দর আলপনা আঁকা দেখুন। বছর কতক আগেও এইসব রাস্তায় আমাদের বাহনকে নিয়ে যেতে কিন্তু বেশ ভয়ই লাগতো, যে ম্যাপ দেখে কোন রাস্তায় এসে পড়লাম। কিন্তু এখন যেখানেই ঢুকি মনে একটা বিশ্বাস থাকে যে গন্তব্যে ঠিক পৌঁছে যাব। তো কাকড়াঝোড় হয়ে যাওয়ার পথেই আমাদের রিসর্টে ঢোকার আগেই অন দ্য ওয়ে পড়লো এই কাকড়াঝোড় ড্যাম। চলুন ঘুরে দেখে আসি। এটা কাঁকড়াঝোড় ড্যাম। কাঁকড়াঝোড় ড্যামের ভিউ পয়েন্ট এটা। পুরো সবুজ চারদিকে। অসাধারণ লাগছে। কি নিস্তব্ধ চারিদিকটা, কোনো আওয়াজ নেই। মাঝে মাঝে শুধু দু একটা পাখির ডাক শোনা যাচ্ছে। সত্যি বিভূতিভূষণের আরণ্যক মনে পড়ে যাচ্ছে। আমাদের এবারের গন্তব্য কাকড়াঝোড়ের কেকাবনি রিট্রিট। প্রায় এসে গেছি আমরা, আর 200 মিটার মতন বাকি। 1 মিনিটের মধ্যেই আমরা ঢুকে যাব কেকাবনি রিট্রিটে। এই হলো ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়। কি বললো? আচ্ছা, ওদিক দিয়ে ঢুকতে হবে। ওই যে গাড়ি রাখা রয়েছে কয়েকটা। চলো, দেখতে তো পাচ্ছি কয়েকটা গাড়ি ওখানে রাখা রয়েছে। আমরা এগিয়ে এসছি নাকি একটু? চলো। একটা গেট দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কয়েক মিটার এগিয়ে চলে এসেছি। তো একটু পিছিয়েই এবারে ঢুকে পড়লাম আমাদের আজকে রাতের ঠিকানা কেকাবনি রিট্রিটে। কেকাবনি রিট্রিটের এই হলো আমাদের এন্ট্রান্স। আর আমাদের যে কটেজ রুমটা, এই যে জঙ্গলের সামনে, এন্ট্রান্সের ঠিক সামনেই, রেস্টুরেন্টের একদম সামনে এই কটেজ রুমটা। আবোল তাবোল। ঢোকার সঙ্গে সঙ্গেই আমপানার শরবত দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। চলুন আপনাদেরকে ভিতরটায় ঢুকে দেখাই যে রুমটা কীরকম। ভীষণ সুন্দর রুমটা। এই দেখুন, প্রপার্টিটা অপেক্ষাকৃত মানে নতুন বলা যায়। খুব সুন্দর, বিরাট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম রুম একদম। রুমে ঢুকেই এদিকে প্রথমে বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে, কিং সাইজ বেড, এদিকেও দুটো বসার জায়গা। এটা একটা ভালো ব্যাপার হয়েছে, আজকাল সব জায়গাতেই রুমে মডার্ন থাকে, কাজেই ওয়াইফাই কানেক্টিভিটির কোনো প্রবলেমই নেই। সবচেয়ে ইন্টারেস্টিং যেই ব্যাপারটা হলো, এই আবোল তাবোল যে ঘরের নামটা দেখলেন, সেই থিমের সাথে ম্যাচ করে এই দেখুন এখানে রাখা রয়েছে হজবরলা, আবোল তাবোল, পাগলা দাশুর বই। কাজেই এই বইগুলো পড়তে পড়তে দুপুরটা বিকেলটা দারুণ কাটবে। চা, কফি, জলের গ্লাস, ইলেকট্রিক কেটল সবই বন্দোবস্ত রয়েছে। তবে হ্যাঁ, এখানে ইলেকট্রিসিটি ইজ এ বিগ কনসার্ন, যা বুঝলাম আমরা। রুমে কিন্তু মিনি ফ্রিজ নেই, কাজেই সেই মতন ব্যবস্থা করে আসবেন আপনারা। এই দেখুন সুন্দর ছিমছাম বাথরুম।
বেশ বড়, তাতে গিজার থেকে শাওয়ার এরিয়া সুন্দর, কাভার্ড, কমোড, টিস্যু, এখানে একটা বড় মিরর, বেসিন, টাওয়েল সবকিছু রয়েছে। বেশ বড় দুটো কাভার্ড রয়েছে সাইড বাই সাইড। রুমটাও খুবই বড়, আপনারা দেখলেন, খুবই সুন্দর। আর রুম থেকে বেরিয়েই যে ভিউটা, এই যে দেখুন, কেমন লাগছে অভিক? বেশ ভালো লাগছে, মানে সামনের ভিউটা খুবই সুন্দর। আর সন্ধ্যেবেলায় আশা করি আরো ভালো লাগবে, কারণ একটু হাওয়াটা দেবে। এখন একটু গরম আছে, ঠিক আছে, আর আলোও জ্বলে উঠবে। আচ্ছা চলুন, লাঞ্চ রেডি হয়ে গেছে, এক্ষুনি এসে খবর দিয়ে গেল। এবার মধ্যাহ্ন ভোজটা সেরে নিই। আমাদের লাঞ্চ চলে এসছে এখন। ভাত, ডাল, আলু পোস্ত, চাটনি, মাছ, আলু ভাতে, শাক, বেগুন ভাজা, এইসব দিয়ে একটা থালি। খাওয়াটা শুরু করি আমরা। শাক দিয়ে প্রথমে খাওয়াটা শুরু করি। কবি বলে শাক আগে খেতে হবে, আলু ভাতে পড়ে, আমরা আগে শাক ভাতটা খাবো। কেমন লাগছে শাক ভাত? ভালো, আমার একটু নুন লাগবে, তোমার কি লাগছে? মাছে নুন দিয়েছে, দাও তো। অনেকটাই পড়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, আই ম্যানেজ। অনেকদিন বাদে আলু চোখা দিয়ে ভাত খেয়ে বেশ ভালো লাগে। এটা আলু ভাত না, এটা আলু চোখা আলু ভাত না, এটা পুরো জিরে ফোড়ন, যাই হোক, এটা আলু ভাত, বাঙালি আলু ভাত। দিয়ে এটা সুন্দর আলু চোখা বানিয়েছে। এবার খাবো ডাল দিয়ে বেগুন ভাজা। এবারে করে আলু পোস্ত দিয়ে খাচ্ছি। কেমন লেগেছে আলু পোস্ত তোমার? বলো। একদম ঘরোয়া খাওয়া দাওয়া, ভালো, বেশি পদে হ্যাঁ, সিম্পল ঘরোয়া খাওয়া। একদম ঘরোয়া খাবার দাবার, টেস্টও ভালো। আজকে মাছটা দেখি, কাতলা মাছটা খেয়ে বুঝতে পারবো। লাঞ্চের দুটো অপশন হবে, কাতলা মাছের কালিয়া আর ডিম কষা। আমরা কাঁচা মাছের কালিয়াতেই বললাম। দেখি খেয়ে ওটা কেমন। রাত্রে কোথায় চিকেন? রুটি বা ভাতের অপশন আছে, আর সাথে স্যালাড। মাছটা খাচ্ছি এবারে। মেনুতে ছিল কালিয়া, তবে এটা কালিয়া না, ভুল। নর্মাল মাছের সুন্দর না, ভালোই পালেও। আর আমাদের পাঁপড় এসে আছে, পাঁপড় ভালো। এই কেকাবনি থেকে মিনিট করে ডিস্টেন্সেই আছে কেতকি লেক আর কেতকি ড্যাম। তো আমরা এখন খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে, এখন প্রায় 4:45 মতন বাজে, তো আমরা চলে যাচ্ছি কেতকি ড্যাম। এইটা এখন ঘুরে আসি। অভিজ্ঞতা পড়েছে, চলুন আমি উঠি। কেতকি লেকের দিকে যাওয়ার যে রাস্তাটা, মানে ঝাড়গ্রামের রাস্তা যেরকম হয়, মানে সবুজ, চারিদিকে জঙ্গল, উঁচু নিচু রাস্তা, পাহাড়ি রাস্তার অবস্থা যে এখানে খুব একটা ভালো তা নয়, কিন্তু এই চারিদিকে সবুজ ঘেরাটাই দেখতে দারুণ লাগছে। হ্যাঁ, রাস্তায় প্রচুর ঝাঁকুনি, গাড়িও মোটামুটি বুঝতে পারছে আমাদের। সেটা যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আরো বুঝতে পারবেন কতটা হাত কাঁপছে। হ্যাঁ, মানে ক্যামেরাটা সোজা করে ধরে রাখাটা ইচ্ছেল একটা বিরাট চ্যালেঞ্জ। তো চলুন যাই, মানে রাস্তাটা একবার দেখাই আপনাদেরকে। কত রকমের আলপনা দেওয়া, এত সুন্দর লাগছে বাড়িগুলো দেখতে। অভিক বলেছে এত কিউট কিউট বাড়ি এখানে। আমরা ওই হুলুমের রাস্তা দিয়ে এসেছি আজকে, সেদিকটা রাস্তাটা খুবই খারাপ। একটা জায়গায় এসে মনে হচ্ছিল যে মানে আদৌ পৌঁছতে পারবো তো আমাদের কেকাবনি রিট্রিটে, এরকম আর কি।
কিন্তু এইরকম বাড়িগুলো দেখতে দেখতে গ্রামের মধ্যে দিয়ে আমরা এসেছি, মানে লিটারালি মনে হচ্ছে লোকজনের বাড়ির মধ্যে দিয়ে ঢুকে আসছি। আমরা পুরুলিয়াতেও এরকম রাস্তার দিয়ে গেছি। মুরুগুমা যখন গেছিলাম বেগুনকোদর স্টেশনের পরে, মানে আমরা বেগুনকোদর স্টেশনটার পাশ দিয়েই গেল আমাদের রাস্তাটার ম্যাপ যা দেখিয়েছে, আমরা সেই রাস্তা নিয়েছি। তো সেখানে এরকম লোকজন রাস্তায় ধান শুকোতে দিয়েছে, তার মানে মনে হচ্ছে তাদের বাড়ির উঠোনের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এরকমই আর কি একটা রাস্তা দিয়ে আজকেও এসেছি। এখন এই রাস্তাটা সেরকম না, তবে দেখাই আপনাদের, দেখুন। দেখুন এই রকম রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে, আর আমরা যাচ্ছি এখন কেতকি লেকের দিকে। আমাদের হোটেল থেকে অ্যাকচুয়ালি ওনারা বলে দিলেন যে বেশি লেট করবেন না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি তাহলে চলেও আসতে পারবেন। অবশ্যই রাত করার ইচ্ছেও আমাদের নেই জঙ্গলের মধ্যে। আর বেশিক্ষণের রাস্তাও এটা নয়, 15-20 মিনিটের রাস্তা ছিল হোটেল থেকে, আর 11 মিনিট মতন দেখাচ্ছে ম্যাপে। একটা জায়গার পর সত্যি আর ম্যাপের উপর ভরসা রাখা গেল না, মানে বুঝতেই পারছি না, কোনো রাস্তাই নেই। ম্যাপ যেদিকে দেখাচ্ছে তো কোন দিকে যাব আমরা। তো দু একটা বাড়ি দেখতে পেয়ে স্থানীয় মহিলাদের জিজ্ঞেস করলাম, ওনাদের কথা মতোই চলছি, যদিও ম্যাপে অন্য রাস্তা দেখাচ্ছিল, আমরা অন্যই দিকে যাচ্ছি। মনে হচ্ছে এসে গেছি, আর 70 মিটার মতন দেখাচ্ছে। এই সামনে এবার দেখাও যাচ্ছে, মনে হয় এটাই মনে হচ্ছে লেকটা। ওই একটা গাড়িও দেখা যাচ্ছে, এসে গেছি তাহলে এবার আমরা এবার ওই যে পেছনে গাড়িটা রাখলাম, রেখে বাকিটা হেঁটেই যাব ঠিক করলাম। রাস্তার যা অবস্থা তাতে আর গাড়ি নিয়ে না যাওয়াই ঠিক করলাম। তবে গাড়ি গেছে আগে, এমন না যে যাওয়া পসিবল নয়, তবে আমরা হেঁটে একটু শর্টকাটে চলে যেতে পারবো। লেকটা অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের পেছনে লেকটা, চলুন। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করে, নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে, জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে, প্রেমের রোজ শব্দ বসু খাম খেয়ালের সুরে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এখানে একটি ঝর্ণাও আছে, কেতকি ঝর্ণা। তো না, আমরা এখানে ঝর্ণাটা তো কোনো এখানে খুঁজে ঝর্ণা পাচ্ছি নেই, না। এই জায়গাটার নাম কেতকি লেক। কেতকি ঝর্ণা। আমরা লেকের সামনেই বসে আছি, খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে গরমটা বেশ ভালোই আছে। এখন প্রায় 5:15 5:30 বাজবে, তাতেও মানে ঘাম হচ্ছে ভালোই। তো তাও এত শান্তির, এত সুকুন, মানে জায়গাটায় কোনো সারা শব্দ নেই, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। আমি বললাম অভিকে একটু বসি, যেতে তো যাবই, যেতে তো হবেই, একটু বসেই যাই। হ্যাঁ সেটাই। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো। চলুন এবার কেকাবনিতে ফেরার পালা। আমাদেরকে ওনারা বারবার বলে দিয়েছেন সন্ধে হওয়ার আগে যেন আমরা চলে আসি, তাই এবার সূর্যি মামা ডোবার সময় হয়ে এসেছে। চলুন। দেখুন রাস্তা, এইরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা এসেছি গাড়ি নিয়ে। আপনারাও চলে আসতে পারবেন, অসুবিধা হবে না। রাস্তায় চলতে চলতে বাঁদিকে তাকিয়ে এরকম একটা দৃশ্য দেখে গাড়িটা না থামিয়ে আর পারলাম না, তাই একটু গাড়ি থেকে নেমে এই সানসেটটার ছবি তুলি। দেখুন রিসর্টে ঢুকে আমরা দেখছি প্রত্যেকটা আলো জ্বলে গেছে,
জঙ্গলের শুনশান নিস্তব্ধ একটা পরিবেশের মধ্যে এরকম ঝলমলে আলো খুব সুন্দর লাগছে। মানে আকাশে চাঁদ, সামনে মনে হচ্ছে পূর্ণিমা আছে, আর এই আলো ঝলমলে নিস্তব্ধ পরিবেশ মানে সত্যি একটা রূপকথার জগৎ মনে হচ্ছে, যেন অপূর্ব লাগছে। গতকালকে যখন আমরা জামশেদপুরে ছিলাম, ডিমনা লেকের কাছে গেছিলাম, আপনারা দেখেছেন আগের পর্বে নিশ্চয়ই। খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বুঝতে পারছিলাম। তো এখানে এসে যেটা শুনলাম, এখানে গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। যারা আমাদের জামশেদপুরের এপিসোডটা এখনো দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নিন, নিশ্চয়ই ভালো লাগবে। বাইরে থেকে কেকাবনি রিট্রিটকে দেখতে এরকমই লাগছে রাতের অন্ধকারে। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং স্পটে। এদের খোলা মাঠের মধ্যে প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে, পর্যাপ্ত জায়গা। সেই তুলনায় এদের রুম রয়েছে, হ্যাঁ, 4টে টেন্ট রুম, 4টে কটেজ রুম। আমরা রয়েছি কটেজ রুমে, আর টেন্ট আর কটেজ রুমের ভাড়া সেমই। রাতের কেকাবনি রিট্রিটের দৃশ্য খুবই মোহময়ী, ভাল লাগছে দেখতে। রেস্টুরেন্টের সামনেই আমাদের এই কটেজ রুমটা, এই সামনের রুমটাই আমাদের। এই কটেজ রুমের আমাদের দুজনের এক রাত্রের খরচা পড়েছে 5,000 টাকা। এতে রুম, সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইনক্লুডেড। ওনাদের একটা ফিক্স সেট অফ মেনু আছে। দুপুরবেলায় আমরা কি কি খেলাম আপনারা তো দেখলেনই, ঠিক সেরকমই রাতেরও ডিনারে রুটি বা ভাত, সাথে স্যালাড আর মাংস, এই ওনাদের মেনু। খুব সম্ভবত চিকেন। রাতের খাবার দিয়ে দিলে রুটি চিকেনটা খেয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে ইচ্ছা আছে একটু ভোর ভোর উঠে আশেপাশের জায়গা কিছু এক্সপ্লোর করা। ভেরি গুড মর্নিং ফ্রম কাঁকড়াঝোড়। কাল রাত্রে যেমন কথা দিয়েছিলাম ঠিক সেই মতন সকাল সকাল আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন 6:30 জাস্ট বেজেছে, আর কাছেই আপনারা হয়তো জানবেন একটা জায়গা রয়েছে ময়ূর ঝর্ণা, এটা এলিফ্যান্ট রিজার্ভ। তো সেই রাস্তা দিয়ে আমরা এখন চলছি। ময়ূর ঝর্ণার রাস্তায় কিন্তু সকাল সকাল আমরা একটা ময়ূর দেখতে পেয়ে গেছি আসার সময়। এবার রাস্তাটা শুধু দেখুন, মানে কালকের বৃষ্টির পরে সবুজ গাছ আর এই ফাঁকা রাস্তা, মানে জাস্ট অপূর্ব সুন্দর। শুধু গাড়ি নিয়ে বা বাইক নিয়ে এই রাস্তাটাতে চলতে থাকলে মানে আর কিছু লাগে না। সঙ্গে যদি আপনার পছন্দের প্লেলিস্ট থাকে, আর সঙ্গে যদি থাকে প্রিয় মানুষ, আর কিছু চাই। চিজিং দ্য পিকক। আমরা এখন একটা ময়ূরের পেছনে ধাওয়া করেছি, আমাদের রিসর্টে ঢুকেছে। আমাদের কাছে আমরা কিছুতেই পাচ্ছি না, দাঁড়াচ্ছে না কিছুতেই। আমরা উঠছি, ও উঠে চলে যাচ্ছে। এই কটেজটা বলা যায় রিসর্টের একেবারে শেষ প্রান্তে, সব থেকে ওপরে। আর এইখানে দেখছি আরও 3-4টে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এরকম জায়গা রয়েছে। এখানে খুব সম্ভবত ওনাদের কিছু ডোম স্টাইল রুম বানানোর পরিকল্পনা রয়েছে, উইথ প্রাইভেট জাকুজি অ্যান্ড অল। তো সেই সবগুলো হবে। সামনে একটা সুইমিং পুলও করার পরিকল্পনা আছে, কালকে মালিকের সাথে কথা বলে আমরা যা বুঝলাম। সেগুলো সব হয়ে গেলে কিন্তু প্রপার্টিটা ডেফিনেটলি একদম অন্যরকম হয়ে যাবে, এবং নিশ্চয়ই খরচাও তার সাথে সেই মতনই বাড়বে। চলো, চা দিল? আমাদের চা দিয়ে গেল, এখন দেবশ্রী চা খাচ্ছে, আমিও নিয়ে এক কাপ চা। পুরো দুধ চা করেছে, দুধটা একটু বেশি দিয়ে দিয়েছে, চাটা কম। চায়ের কড়া মানে লিটারটা কম। আমরা একটু নিচটায় ওদিকটায় যাবো, হ্যাঁ ঘুরতে, ওই মোড়টা আবার এসে গেছে। ময়ূর বিস্কুট খাচ্ছে এদিকে।
আহ ময়ূর ঝর্ণা থেকে ঘুরে এসে রিসর্টে চাটা খাওয়ার পরেও আমাদের হাতে এখন বেশ অনেকটাই সময় আছে। এই ময়ূরটাকে ধাওয়া করে করে অনেকটা সময় বেশ এর পিছনে আমরা কাটালাম। তো তারপর ভাবছি ওই রিসর্টের নিচের দিকটায়, যেখানে পাহাড়ের নিচের দিকটায় নেমে গেছে রাস্তাটা, একটু পায়ে হেঁটে আশেপাশটা এক্সপ্লোর করব। এখন সকাল 8:05 বাজে। আমরা একটু রিসর্টটা এদিক ওদিক ঘুরতে বেরিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম। এখনও এখানে কনস্ট্রাকশন চলছে, পাশেই দেখতে পাচ্ছেন। জায়গাটা খুবই সুন্দর। যদি প্রপারলি এই রিসর্টটা মেনটেন করা যায় এবং এদের যা পরবর্তী প্ল্যান আছে সেগুলো যদি প্রপারলি এক্সিকিউট করা যায়, একটা বেশ ভালো ডেস্টিনেশন হতে চলেছে আমাদের জন্য, মেনলি উইকেন্ডে। কারণ দীঘা মন্দারমণি এখন মানে অনেকটাই পুরনো, তো এখানে যদি এরকম জায়গায় একটা ভালো রিসর্ট বানানো যায়, এটা চেষ্টা করছে, হলে খারাপ হয় না। আপনার কি মতামত? পায়ে হাঁটা ছোট একটা রাস্তার দেখা যাচ্ছে, তো সেটা ধরেই আমরা এখনো এগোচ্ছি। এই রিসর্টটার অ্যাজ সাচ কোনো বাউন্ডারি নেই, সেটা নিশ্চয়ই এরা পরে করবে। এই মুহূর্তে কোনো বাউন্ডারি নেই। আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখন, এটা একটু একটা ফাঁকা জায়গা, সবুজ, এত সবুজ চারদিকে যে কলকাতায় তো আমরা এগুলো দেখতে পাই না। আর এই দিকটায় হচ্ছে এই গাছগুলোর পেছনেই আমাদের রিসর্টটা, চারদিক সবুজ। একটা বড় মাঠ রয়েছে, একদম শুনশান, কোনো লোক নেই, গ্রামের মানুষজনও দেখা যাচ্ছে না, রিসর্টের লোকও আশেপাশে কেউ নেই। খুব শান্ত নিরিবিলি পরিবেশ একদম। তো ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। ব্রেকফাস্টে এসছে ডাল ছোলার না ডাল। ঘুগনি? এটা ছোলার ডাল, জানি না, দেখতে হবে। ছোলার ডাল, হ্যাঁ ছোলার ডাল, ডিম সেদ্ধ, লুচি আর জল, ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে গেছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার বেরোবো বেরোবো আমরা। আমরা। প্রায় এখান থেকে 5.5 ঘন্টা লাগবে। মাঝখানে কিছু দেখার জায়গা থাকলে অবভিয়াসলি আমরা দাঁড়াবো। বেলপাহাড়ির সাইডটাতে যদি কিছু আমরা দেখি, তাহলে দিকটা দেখে তারপর বেরোবো। ছোলার ডালটা আমরা একটু মিষ্টি খাই, ঠিক আছে? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট করে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। চেক আউট করার আগে কয়েকটা কথা আপনাদের বলে দিই। আচ্ছা, এখানে সবাই আসবে কি করে সেটা বলো। আচ্ছা, আমরা তো গাড়ি করে এসছি এখানে, মানে নীরা ড্রাইভ করে এসছি। তো গাড়ি ছাড়া এখানে আসার রাস্তা হচ্ছে ট্রেনে করে ঘাটশিলা। ঘাটশিলা থেকে অটো পাওয়া যায়, অটো ওই 500-600 টাকার রেঞ্জে নেবে এই রিসর্ট পর্যন্ত। গাড়িও পাওয়া যায়, গাড়ির ভাড়াটা অবভিয়াসলি একটু বেশি হবে, সেটা আপনার বার্গেনিং পাওয়ারের ওপর ডিপেন্ড করছে। তবে অটোতে 500-600 টাকা বললাম, রিসেপশনে জিজ্ঞেস করলাম। আর যদি রিসেপশনে মানে ইনাদেরকে আগে থেকে বলে দেন, ইনারাও প্রবাবলি আপনার জন্য গাড়ির ব্যবস্থা করবে। গাড়ি বা বাইক নিয়ে এমনি আপনারা আসতে পারেন। গাড়ি বা বাইক নিয়ে এলে আপনার কলকাতা থেকে সোজা বেরিয়ে কোলাঘাট হয়ে, কোলাঘাট থেকে সোজা খড়গপুর হয়ে আপনার ওই বেলপাহাড়ি হয়ে আপনাকে ঢুকতে হবে। গুগল ম্যাপ যা দেখাবে সেটা ফলো করলেই হয়। এখানে আসে মেনলি দুটো রুট আছে, একটা আপনার আসে হচ্ছে বেলপাহাড়ি হয়ে, আর একটা আছে হচ্ছে ঘাটশিলা হয়ে। যদি ঘাটশিলা হয়ে আসেন নিজেরা ড্রাইভ করে, তাহলে একটু সাবধানে চালাবেন, কারণ রাস্তাটা একটু খারাপ, মানে একটু খারাপ মানে লাস্টের 5-6 কিলোমিটার আপনার মনে হবে না যে আপনি মানে রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে হবে কারোর বাড়ির উঠোন দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এখানে দেখার জায়গা কাছাকাছির মধ্যে কি কি আছে? তো এটা তো মোটামুটি ঝাড়গ্রাম, কাঁকড়াঝোড় ঝাড়গ্রামের দিকে। তো এখানে আমরা যেমন কালকে গেছিলাম কাঁকড়াঝোড় ড্যাম, ওইটা কিন্তু ওই ঘাটশিলায় আসার রাস্তাটা দিয়ে। ওখান দিয়ে যে হুলুং হয়ে যে রাস্তাটা, সেটা কিন্তু অনেকক্ষণ হাইওয়েতে গাড়ি চালানোর পর ওই রাস্তাতে চালাতে একটু অসুবিধাই হয় বলে আমার অন্তত মনে হয়। একদমই মানে ভাঙাচোরা, কোথাও মনে হবে রাস্তাই নেই। আদৌ কি এখানে কোনোদিনও রাস্তা ছিল? কোনো গাড়ি যায় তো গাড়ি চলে যায়, অসুবিধা হবে না।
তো এই একটা রয়েছে আপনার কাঁকড়াঝোড় ড্যাম, আর উল্টো দিকে যেদিকে হুলুঙের সাইড সেটা নয়, বেলপাহাড়ির দিকে যেতে যেই রাস্তায় আজকে আমরা ফিরবো একটু বাদে, সেখানে রয়েছে কেতকি লেক। কেতকি লেক, কেতকি ড্যাম দেখে সেটা ছাড়িয়ে আরও যেতে পারেন আপনারা খান্দারিনি। এছাড়াও এখানে ধারে কাছে রয়েছে তারাফেনি ড্যাম। তারাফেনি ড্যাম দেখে আপনারা চলে যেতে পারেন ধাঙ্গি কুসুম জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত। এটাও আমাদের যাওয়ার পথে খানিকটা অফ রুট গিয়ে পড়বে, তো ওটাতে যাব কি না দেখি, এখনও ভাবছি। যদি বেলপাহাড়ি থেকে রাস্তাটা ওখানে নিতে পারি তাহলে ওটা আমরা যাব, না হলে আমরা হয়তো সোজা ফেরত চলে যাব কলকাতার রাস্তায়। এখন প্রায় 10:30 বাজছে, আর আমরা এবার কেকাবনি ছাড়িয়ে আমাদের যাত্রা শুরু করছি। চলুন। বাড়ি সোজা 222 কিলোমিটার দেখাচ্ছে, আর প্রায় 5.5 ঘন্টার রাস্তা। এবার আমরা দেখি যেতে যেতে কোথাও স্টপেজ দিই কিনা, কোথাও ভালো লাগে কিছু কোনো জায়গায় যদি যাই তাহলে টাইমটা সেই মতন একটু বাড়বে। চলুন দেখা যাক। এই মোড়টা থেকে আমরা বাঁদিকে চলে গেলে সোজা বেলপাহাড়ের দিকে চলে যাব, কিন্তু এখন আমরা একটু ডান দিকে অফ ট্র্যাক যাচ্ছি। আমরা যাচ্ছি ধাঙ্গি কুসুম। এখান থেকে 10 মিনিটের রাস্তা দেখাচ্ছে, 4 কিলোমিটার মতন রাস্তা। একটা জলপ্রপাত এটা, তো কতটা জল থাকবে জানি না, বাট আজকে ওয়েদারটাও মেঘলা। এই রাস্তাটা সবে সবে পিচ হয়েছে যা দেখছি। বেশ একটু পাহাড়ের উপরে চড়াই উঠলাম। বাঁধানো রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখানেই গাড়িটা রেখে এরপর আমরা বাকিটা হেঁটে হেঁটে নামছি। দেখি জলপ্রপাতটা কোথায়। দেখুন রাস্তাটা এইরকম। যেমন বললাম আগেই যে ওয়াটারফলে জল কি আছে না আছে দেখতে পাবো না পাবো তো জানি না, কিন্তু জায়গাটা তো খুব সুন্দর। বর্ষায় এলে ভালো মতন জল থাকলে আরো ভালো লাগবে নিশ্চয়ই। এখন তো ওয়াটারফলের চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল আছে। মনে তো হচ্ছে এখানটাই জলটা গেলে হয়তো এখান দিয়েই যেত নাকি, বোঝা যাচ্ছে না। এখন তো জলের কোনো নামগন্ধও নেই, সবই শুকনো। এই দেখুন পুরোপুরি জঙ্গলের মধ্যে এরকম। মনে তো হচ্ছে এই ডান দিক দিয়েই জলটা পড়ে নাকি, দিয়ে এখান থেকে এদিকে যায়। আচ্ছা, এটাকে পার করে আর ওদিকে যাওয়ার খুব একটা আমাদের সাহস হচ্ছে না। নানা রকম পশুর ডাক শোনা যাচ্ছে, পাখির আওয়াজ আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু বেশ অদ্ভুত কিছু পশুর ডাক শুনতে পেলাম। তাই অভিজ্ঞ বলছে আর না যাওয়াই ভালো। জল তো নেই বোঝাই যাচ্ছে, সেটা অবশ্যই এক্সপেক্টেড ছিল। বেলপাহাড়ি ছাড়িয়ে আমরা চলেছি, দারুণ রাস্তা, ভাবাই যাচ্ছে না এই সেই বেলপাহাড়ি, সেই জঙ্গলমহল, চিন্তাই করা যায় না। এবারের মতন ঝাড়গ্রাম ঘোরার পর্ব আমাদের এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো নতুন কোনো এক জায়গার নতুন ঘোরার গল্প নিয়ে। আমি দেবশ্রী, আর আমি অভিক, আর 9টা-5টার চাকরির ফাঁকে ফাঁকে আমরা ঘুরে বেড়াচ্ছি কাছে পিঠে বিভিন্ন জায়গায়, আর সেই সব ঘোরার গল্প নিয়ে আসছি এই চ্যানেলে। সেই সব গল্প আপনারা শুনুন, দেখুন, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেল আইকনটাও একবার টিপে দেবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। টাটা। টাটা।